আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের পরম করুণাময় মহামহিম আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আর আমি তোমাদের নিদ্রাকে তোমাদের জন্য বিশ্রামের এবং ক্লান্তি নিবারণের বিষয় হিসাবে করে দিয়েছি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমাদের নিদ্রা, আমাদের ঘুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্য নিয়ামত, আল্লাহ পাকের অনুগ্রহ। মানুষ একাধারে কয়েকদিন না খেয়ে থাকতে পারবে, পানি পান না করেও বেঁচে থাকতে পারবে, কিন্তু ঘুম ছাড়া, নিদ্রা ছাড়া মানুষ বাঁচবে না। মানুষের সুস্থতার জন্য, মানুষের কর্মের উপযোগী থাকার জন্য, তার শারীরিক শক্তি সামর্থ্যের জন্য তার ঘুমের প্রয়োজন। ঘুম আমাদের শরীরে স্বস্তি, শান্তি ও প্রশান্তি আনয়ন করে, আমাদের ক্লান্তি নিবারণ করে, আমাদের দেহ মন থেকে কষ্ট দূর করে দেয়, আমাদেরকে পরবর্তী কাজের জন্য তৈরি করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, অনেক সময় অনেক মানুষ তারা ঘুমোতে পারে না। রাতে অনিদ্রায় ঘুম না আসার কারণে তারা বিছানায় এপাশ ওপাশ গড়াগড়ি করে, শুয়ে থাকে। অথবা ঘুম না আসার কারণে অনেকে ঘুমের জন্য ঔষধ সেবন করে থাকে। অথবা অনেকে ঘুম না আসার কারণে উত্তেজক দ্রব্যাদি এগুলো তারা খেয়ে থাকে, পান করে থাকে। আবার অনেক সময় ঘুম না আসার কারণে মানুষ তখন তার মোবাইল নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে। এতে তার লাভের চাইতে ক্ষতিটা অনেক বেশি হয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কারো যদি এ ধরনের কখনো অবস্থা তৈরি হয় যে রাতে তার ঘুম আসছে না, নির্ঘুম রাত অতিবাহিত করছে, সেই নির্ঘুম রাতে সে তার দেহ মনের শান্তি প্রশান্তির জন্য কয়েকটি কাজ করতে পারে। যেমন প্রথম কাজ হলো সে মাসনুন দোয়া এবং জিকিরগুলো করতে পারে। শুয়ে শুয়ে মাসনুন দোয়া এবং জিকিরগুলো করা, সেটা কোনো বই পুস্তক দেখেও হতে পারে, অথবা মুখস্থ হতে পারে, অথবা আল্লাহ পাকের পছন্দের কোনো কালিমা সেটা বারবার পাঠ করা। সেই ক্ষেত্রে দোয়ার জন্য আমরা হিসনুল মুসলিম বইটা অনুসরণ করতে পারি, অথবা আসকারে মাসনুনা এই বইটি অনুসরণ করতে পারি। এমন কেউ চাইলে আমরা মুনাজাতে মাকবুল এই বইটিও আমরা অনুসরণ করতে পারি। বর্তমানে কোরআন এবং সুন্নাহ থেকে নির্বাচিত অনেক দোয়ার সহি বই পুস্তক বাজারে পাওয়া যায়। সেই বই পুস্তকগুলো আমরা কালেকশন করে সেগুলো আমরা সংগ্রহ করে সেগুলো আমরা সে সময়ে কাজে লাগাতে পারি। অথবা মোবাইলে আপনি দোয়ার কোনো বই বা দোয়ার কোনো বিষয় সম্বলিত অ্যাপস আপনি যদি এটাকে ইনস্টল করে নেন, তাহলে সে নির্ঘুম রাতে আপনি সেটা পাঠ করতে পারেন। এতে আমাদের দেহ মনে শান্তি এবং প্রশান্তি আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণ, আল্লাহ পাকের জিকির মানুষের অন্তরকে প্রশান্ত করে, মানুষ প্রশান্তি লাভ করতে পারে। এই জন্য নির্ঘুম রাতে আমরা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ পাকের দোয়া, তার কাছে দোয়া করে আমরা সেই সময়টাকে কাজে লাগাতে পারি। দ্বিতীয়ত হলো আমরা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতে পারি, অধ্যয়ন করতে পারি, এবং নিরুপায় না হলে আমরা ঘুমানোর জন্য আমরা ঔষধ থেকে দূরে থাকতে পারি, কারণ এতে আমাদের জন্য অনেক ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন যে আমরা যদি আল্লাহ পাককে স্মরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। আর যখন আমরা আল্লাহ পাকের স্মরণে থাকব, তখন ঘুমোতে না পারলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ মনে চিত্তে তিনি প্রশান্তি দান করবেন।
এজন্য ঘুম না আসা পর্যন্ত পড়াশোনা করা, বই পুস্তক নিয়ে বসে থাকা, আর যখন আপনি বই হাতে নেবেন তখন দেখবেন যে আপনার ঘুমের ভাব তৈরি হচ্ছে, তখন আপনি একটু ঘুমিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ওকুর রব্বি জিদনি ইলমা, হে নবী তুমি বলো, হে আমার রব আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন, আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এই জন্য আপনি যদি রাতে নির্ঘুম রাতে বই পুস্তক পড়েন তাহলে এর দ্বারা ঘুম আসার সমূহ সম্ভাবনা তৈরি হবে। আর রাতে ঘুমের জন্য আপনি দিনের বেলা শারীরিক আপনি এক্সারসাইজ বা ব্যায়াম আপনি করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, তাহলে রাতে ঘুমটা ভালো হবে। দ্বিতীয়ত দিনে আপনি কল্যাণকর কর্মে ভালো কাজে আপনি ব্যস্ত থাকবেন। যদি দিনের বেলা ব্যস্তময় সময় অতিবাহিত করেন তাহলে রাতে আপনার ঘুম আসবে। এবং কোনো অবস্থাতেই রাতে ঘুম না আসলে চা কফি বা উত্তেজক কোনো দ্রব্যাদি এটা গ্রহণ করা যাবে না। এটা গ্রহণ করলে আরও বেশি করে ঘুমের ব্যাঘাত তৈরি হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা অনেক সময় ভুল কাজটি করে ফেলি। সেই ভুল কাজটি হলো যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি দিনকে আমাদের কর্মের জন্য দিয়েছেন, রাতকে আমাদের ঘুম এবং বিশ্রামের জন্য দিয়েছেন। আমরা অনেক সময় রাতের এই ঘুম এবং বিশ্রামের সময়টাকে আমরা নষ্ট করে ফেলি। আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি এবং অপ্রয়োজনীয় কাজ করি, এবং আমরা আমাদের উপকারে আসে না এই ধরনের আড্ডায় আমরা মেতে থাকি এবং গভীর রাত করে ঘুমোতে যাই। তখন কিন্তু আমাদের শরীরের ঘুমের যে আমেজ এটা নষ্ট হয়ে যায়। এরপরে দীর্ঘ সময় শুয়ে থাকতে হয়, আমাদের ঘুম আসে না। তারপর আমরা আবার গভীর রাতে অথবা রাতের শেষ প্রহরে আমাদের একটু ঘুম আসে, তখন কিন্তু আমরা সেই ভোরের আলো দেখতে পাই না। দীর্ঘ সময় তখন আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের জন্য যে রোল মডেল প্রদান করেছেন, আমরা নিজেরা সেই রোল মডেলটাকে চেঞ্জ করে ফেলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার সালাতের পরপরই তিনি বিছানায় চলে যেতেন, ঘুমোতেন, এবং তিনি ঘুম শেষ করে রাতের শেষ প্রহরে উঠতেন এবং আল্লাহ পাকের জন্য তিনি কিয়ামুল লাইল করতেন, সলাত আদায় করতেন, আল্লাহ পাকের দরবারে ধর্ণা দিয়ে তার কাছে দোয়া করতেন, আবেদন নিবেদন জানাতেন, ফজরে উঠতেন, জামাতে গিয়ে ফজরের সালাত আদায় করতেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে রোল মডেল দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আদর্শ আমাদের সামনে রেখেছেন, আমরা যদি সেটা অনুসরণ করি তাহলে আমাদেরকে কখনোই নির্ঘুম রাত অতিবাহিত করতে হবে না, বরং আমরা ঘুমের সেই নিয়ামতটা লাভ করে শারীরিক এবং মানসিক স্বস্তি, শান্তি ও প্রশান্তি আমরা পেতে সক্ষম হব। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আরেকটি জিনিস হলো নির্ঘুম রাত এর এই অবস্থা থেকে নিজেকে রক্ষা করার জন্য, বাঁচার জন্য আমাদের গুনাহের তিক্ততা থেকে, গুনাহের ভয়াবহতা থেকে, মন্দ কাজের সেই কি বলে তার ক্ষতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেননা গুনাহের তিক্ততা, মন্দ কাজের ভয়াবহতা আমাদের ইমানের আলোকে নিষ্প্রভ করে দেয় এবং আমাদের ইবাদতের মিষ্টতা এটাকে নষ্ট করে ফেলে, এবং আমাদের ইমানের প্রফুল্লতা এবং খুশির বিপরীতে আমাদেরকে আমাদের ভিতর জড়তা এবং অলসতা আমাদের মাঝে তৈরি করে। এই বিষয়টা আমাদের প্রত্যেককে অবশ্যই আন্তরিকতার সাথে খেয়াল করতে হবে। আল্লামা ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে গুনাহ মানুষের অন্তরকে তাওহীদের চূড়ান্তে পৌঁছতে বাধা দান করে, মানুষকে তখন বিপরীত পথে গুনাহ পরিচালিত করে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমাদের যদি কখনো এরকম রাতে ঘুম না আসে, নির্ঘুম রাত অতিবাহিত করতে হয়, তখন আমরা যেন আমার উল্লেখিত বিষয়গুলোর প্রতি আমরা যেন মনোনিবেশ করি, আমরা যেন আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির যেন করি, তার কাছে যেন দোয়া করি, প্রয়োজনে বিছানা ছেড়ে দিয়ে আমরা জায়নামাজ বিছিয়ে আমরা সালাত শুরু করে দেই, কোরআন তেলাওয়াত করি, কোরআন অধ্যয়ন করি, বই পুস্তক পাঠ করি। এগুলো যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ এর দ্বারা আমরা লাভবান হব। আল্লাহ আমাদের সকলকে সাহায্য দান করুন। আল্লাহ আমাদের সকলের উপর তার রহমতের সামিয়ানা বিস্তার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।